আজকে আলোচনা করবে হচ্ছে গাছফড়িং এর পুঞ্জাক্ষী। ঠিক আছে, এই চ্যাপ্টারের গাছফড়িং চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে গাছফড়িং এর পুঞ্জাক্ষী। তো ওমাটিডিয়াম আমি যেটা আঁকছি এখানে বোর্ডের মধ্যে, এটা হচ্ছে ওমাটিডিয়াম। ওমাটিডিয়াম কি? ওমাটিডিয়াম হচ্ছে পুঞ্জাক্ষীর গঠন ও কাজের একক। পুঞ্জাক্ষীর গঠন ও কাজের একক। এক একটা পুঞ্জাক্ষীতে এরকম 2000 প্রায় 2000 কি থাকে ওমাটিডিয়াম থাকে। এক একটা পুঞ্জাক্ষীতে প্রায় 2000 ওমাটিডিয়াম থাকে। আচ্ছা, তো এই ওমাটিডিয়াম গুলো সম্পর্কে আমাদের একটু একটু জানতে হবে আর কি। প্রথমে দেখো এটার নাম, এই যে শুরুতে যেটা দেখতেছো এটার নাম হচ্ছে কর্নিয়া। এটার নাম হচ্ছে কর্নিয়া। কর্নিয়ার ঠিক নিচে এই যে এটা এই কোষটার নাম, এখানে একটা নিউক্লিয়াস দেখতেছো, এটা হচ্ছে একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এইটা নিউক্লিয়াস, কোষের নিউক্লিয়াস। এই কোষটার নাম হচ্ছে কর্নিয়াজেন কোষ। তাহলে আমি কোষটা কি জয়েনিং? হ্যাঁ, দুইটা একসাথে কি মানে জয়েনিং? নিচে যেটা আছে, আমি যদি এখানে একটু লাল দিই, একটু লাল লাল ইয়া দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে কি কর্নিয়াজেন কোষ। তাহলে পাশাপাশি আকার কারণ কি, কর্নিয়াজেন কোষ থেকে এটা কয়টা থাকে? এক জোড়া। এই কর্নিয়াজেন কোষ থেকে পরবর্তীতে কি তৈরি হয়? কর্নিয়া। কর্নিয়া তৈরি। তাহলে কর্নিয়া কোথা থেকে তৈরি হয়? কর্নিয়াজেন। কর্নিয়াজেন কোষ থেকে তৈরি হয়। আর কর্নিয়ার কাজ কি? কর্নিয়াটা অনেকটা লেন্সের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? লেন্সের মতো কাজ করে। অর্থাৎ আমাদের মানবদেহের, আমাদের চোখে যে লেন্স যে কাজটা করে, গাছফড়িং এর চোখে কর্নিয়া লেন্সের মতো কাজ করে। সেই একই কাজটা করে। আচ্ছা, এখন আসো মাঝখানে এটা কি? কোন আইসক্রিমের মতো সেই অনেকটা, দেখো এই কোন আকৃতির, এটা কি আকৃতি? কোন আকৃতি? কোন আকৃতি, কোন শেপ। এটার নাম হচ্ছে ক্রিস্টালাইন কোন। এটার নাম কি? ক্রিস্টালাইন কোন। ক্রিস্টালাইন কোন। ক্রিস্টালাইন কোন। কোন আকৃতির, এর নাম হচ্ছে ক্রিস্টালাইন কোন। এর পাশে একটা কোষ দেখতেছো তোমরা, এই কোষটা, এটার নাম হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ। কোষ। তাহলে এখান থেকে আমরা বুঝতেছি ক্রিস্টালাইন কোন কোষের কাজ কি। এই ক্রিস্টালাইন কোন কোষের সংখ্যা হচ্ছে 4টা। কয়টা? 4টা। ক্রিস্টালাইন কোন কোষের কাজ কি? ক্রিস্টালাইন কোন তৈরি করা। ক্রিস্টালাইন কোন কোষের কাজ কি? ক্রিস্টালাইন কোন। ক্রিস্টালাইন কোন তৈরি করা। কর্নিয়া কোষের কাজ কর্নিয়া তৈরি করে। ক্রিস্টালাইন কোন কোষের কাজ কি? ক্রিস্টালাইন কোন কোন তৈরি করা। আর ক্রিস্টালাইন কোন কোণের কাজ কি? এটার কাজ হচ্ছে এটার মধ্যে দিয়ে আলো প্রবেশ করে। এটার মধ্যে কি প্রবেশ করে? আলো প্রবেশ করে। আলো প্রবেশ করে, এবং এটা একটা প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে আবার বলো তো ক্রিস্টালাইন কোণের কাজ কি? আলো তৈরি, আলো, এটার মধ্যে দিয়ে আলো শোষণ করে। আলো প্রবেশ করে, আলো প্রবেশ করে, এবং এটা কি হিসেবে কাজ করে? প্রতিসরণ, আলোর প্রতিসরণ হিসেবে কাজ করে। রিফ্র্যাকশন, প্রতিসরণ, আলোর প্রতিসরণ হিসেবে, প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে এটার মধ্যে আলোর প্রতিসরণ হয় এবং এটার মধ্যে আলো প্রবেশ করে। আচ্ছা, এরপরে মাঝখানে এই জিনিসটা দেখো, ঠিক মাঝখানে এটার নাম হচ্ছে র্যাবডম। এটার নাম কি? র্যাবডম। আর তার পাশে দুইদিকে দুইটা কোষ এখানে দেখতেছো, এটার নাম হচ্ছে রেটিনুলার কোষ। নাম কি? রেটিনুলার কোষ। রেটিনুলার কোষ। রেটিনুলার কোষের সংখ্যা কয়টা? 7 থেকে 8টি। এই যে তোমার এটা, তারপরে এটা, এগুলো মেডিকেলে আসছে এই প্রশ্নগুলো। ক্রিস্টালাইন কোন কোষের সংখ্যা কয়টা, রেটিনুলার কোষের সংখ্যা কয়টা, এগুলো মেডিকেলে আসা কোশ্চেন। আচ্ছা, আর মাঝখানে এটা কি? র্যাবডম। তাহলে দুইটা পাশাপাশি দেওয়ার কারণ কি? রেটিনুলার কোষ থেকে কি তৈরি হয়? র্যাবডম তৈরি হয়। রেটিনুলার কোষ থেকে র্যাবডম তৈরি হয়। র্যাবডমের কাজ কি? র্যাবডমের কাজ হচ্ছে, এটা লিখে দিচ্ছে কারণ এটা পরীক্ষা অনেকবার আসছে। এখানে আলো কি হয়? গৃহীত হয়। এটা আলো, এখানে কি হয়? আলো গৃহীত হয় এবং প্রতিবিম্ব তৈরি হয়। এটা একটা কাজ গেলাম। আর একটা হচ্ছে কি, বস্তু কি তৈরি হয়? প্রতিবিম্ব তৈরি হয়। প্রতিবিম্ব তৈরি হয়। বস্তুর প্রতিবিম্ব এখানে তৈরি হয়। এটা আলো গৃহীত হয়
বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়। ক্লিয়ার? জি স্যার। আলো গৃহীত হয়, বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে র্যাবডমে আলো গৃহীত হয় এবং বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়। র্যাবডম তৈরি হয় কোত্থেকে? রেটিনুলার কোষ থেকে। রেটিনুলার কোষের সংখ্যা কয়টা? 7 থেকে 8 7 থেকে 8টি। ক্রিস্টালাইন কোন কোষের সংখ্যা কয়টা? 4টি। 4টি। ক্রিস্টালাইন কোন কোষ থেকে কি তৈরি হয়? ক্রিস্টালাইন কোষ। ক্রিস্টালাইন কোন তৈরি হয়। সবার নিচে এবার এটার নাম কি? এর নাম হচ্ছে ভিত্তি পর্দা। এর নাম কি? ভিত্তি পর্দা। ভিত্তি পর্দা। যে কোনো কোষেই আমাদের প্রাণীর শরীরে একটা ভিত্তি পর্দা থাকে। এটা হচ্ছে ওমাটিডিয়ামকে ধারণ করা। ওমাটিডিয়াম কি করা? ধারণ করা। আচ্ছা স্যার, ক্রিস্টালাইন কোন কোষ থেকে ক্রিস্টালাইন কোন তৈরি হওয়ার পর কোন কোষটা কি বিলুপ্ত হয়ে যায়? না, বিলুপ্ত হবে না। তো ওটা থেকে ওটা থাকে কেন? যদি ওটা থেকেই তৈরি হয় তাহলে ওই জিনিসটা চলে যাওয়ার কথা না, একটা জিনিস তৈরি হওয়ার পর। এটাতে তৈরি হলে এটাও থাকে। ও, এটা নষ্ট হয়ে যাওয়ার তো কোনো দরকার নেই। পরবর্তীতে এটা যদি নষ্ট হয়ে যায়, মানে কোনো কারণে কর্নিয়া যদি সমস্যা হয়, পরে আবার তৈরি করবে। ও, ঠিক আছে? তাহলে স্নায়ুতন্ত্রের কাজ কি? এখানে যে আলোর প্রতিবিম্বটা তৈরি হবে সেটার সিগন্যালটা মস্তিষ্কে নিয়ে যাওয়া। স্নায়ুতন্ত্রের কাজ কি? মস্তিষ্কে নিয়ে যাওয়া। ওমাটিডিয়ামে যে আলোর প্রতিবিম্বটা তৈরি হবে সেটার সিগন্যালটা মস্তিষ্কে নিয়ে যাওয়া। মস্তিষ্কে নিয়ে যাওয়া। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, গেল। এরপরে এখানে লাল লাল দুটো জিনিস দেখতেছো, উপরে একটা দিছি, নিচে একটা দিছি। এগুলো হচ্ছে রঞ্জক আবরণী। এগুলোর কি নাম? রঞ্জক আবরণী। এগুলোর নাম হচ্ছে রঞ্জক আবরণী। দুইটাই হচ্ছে কি আবরণী? রঞ্জক আবরণী। রঞ্জক আবরণী। উপরেরটাকে বলা হয় আইরিশ রঞ্জক আবরণী। উপরেরটাকে বলা হয় কি? আইরিশ রঞ্জক আবরণী। আইরিশ রঞ্জক আবরণী। আর নিচেরটাকে বলা হয় রেটিনুলার রঞ্জক আবরণী। নিচেরটাকে বলা হয় রেটিনুলার রঞ্জক। রেটিনুলার রঞ্জক আবরণী। তাহলে উপরেরটা কি? আইরিশ রঞ্জক আবরণী। নিচেরটা কি? রেটিনুলার রঞ্জক। রেটিনুলার রঞ্জক আবরণী। আইরিশ রঞ্জক আবরণী, রেটিনুলার রঞ্জক আবরণী। রঞ্জক আবরণী। এদের কাজ কি? রঞ্জক আবরণীগুলো এরা আলোর প্রতি সংবেদনশীল। কিসের প্রতি সংবেদনশীল? আলোর প্রতি সংবেদনশীল। অর্থাৎ বেশি আলো আসলে এরা এক ধরনের আচরণ করে, কম আলো আসলে আরেক ধরনের আচরণ করে। বেশি আলোতে, বেশি মানে কি? বেশি আলোতে এরা প্রসারিত হয়। বেশি আলোতে কি হয়? প্রসারিত হয়। সবগুলোই প্রসারিত হয়, মানে আইরিশ রঞ্জক আবরণী। হ্যাঁ, দুইটার ধর্ম একই। ঠিক আছে? বেশি আলো মানে কি? বেশি। প্রসারণ মানে তাও কি? বেশি হয়ে যাওয়া। তাহলে বেশিতে বেশি। বেশি আলোতে প্রসারণ, কম আলোতে সংকোচন। কম আলোতে, তাহলে বেশি আলো হলে এরা প্রসারিত হয়, কম আলো হলে এরা সংকুচিত হয়ে যায় মানুষের চোখের মধ্যে। ঠিক আছে? ক্লিয়ার? একটু পর্যন্ত ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের একটা ওমাটিডিয়ামের গঠন এবং এর বিভিন্ন অংশের কাজ। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা পুঞ্জাক্ষীর গঠন পড়ে ফেলছি। এবার আমরা পড়ব হচ্ছে প্রতিবিম্ব, বিম্ব তৈরির কৌশল। মানে গাসফডিং কিভাবে একটা বস্তুর প্রতিবিম্ব তৈরি করে। এখন গাসফডিং এর বিম্ব তৈরির কৌশলটা উজ্জ্বল আলোতে একরকম, অনুজ্জ্বল আলোতে আরেক রকম। ধরো এটা একটা ওমাটিডিয়াম, এটা উজ্জ্বল আলো, অনুজ্জ্বল আলো। এদের মধ্যে বেসিক তফাৎটা দেখো। তুমি যদি খেয়াল করো, এই যে রঞ্জক আবরণী, এই যে এখানে সবুজ কালারের যে মোটা করে দিছি আমি, এগুলো হচ্ছে কি? রঞ্জক আবরণী। রঞ্জক আবরণীগুলো একদম প্রসারিত, দেখছো না? পুরো ওমাটিডিয়াম জুড়ে কি প্রসারিত অবস্থান করতেছে। কেন? কি বলছিলাম? বেশি আলোতে প্রসারণ, উজ্জ্বল আলোর মধ্যে বেশি আলোতে রঞ্জক আবরণী কি হয়? প্রসারিত। দেখো পুরোটা জুড়ে আছে, প্রসারিত হয়ে গেছে। আর এখানে অনুজ্জ্বল আলো মানে কম আলোতে কি হয়? সংকুচিত হয়। তাহলে এই যে সংকুচিত হয়ে গেছে, দেখো একটু করে এখানে আছে আর একটু করে এখানে আছে, মাঝখানে নাই। তাহলে এটা হচ্ছে প্রথম পার্থক্য। সেগুলো ওমাটিডিয়াম না? হ্যাঁ, প্রত্যেকটা ওমাটিডিয়াম। এটা একটা ওমাটিডিয়াম, এটা একটা ওমাটিডিয়াম, এটা একটা ওমাটিডিয়াম। তুমি কয়টা থাকে? অনেকগুলো, 2000 থাকে। তো স্যার সবগুলোতে আলো সবগুলোতেই হবে। ঠিক আছে? ধরো এটা একটা বস্তু ক, এটা একটা বস্তু খ, এটা একটা বস্তু গ। যথারীতি প্রথমে ক থেকে কি তৈরি হয়েছে? আলোক রশ্মি বের হয়েছে। তোমরা ছোট ফিজিক্সে পড়ছো না? এভাবে একটা বস্তু হলে বস্তু থেকে এভাবে একটা আলোক রশ্মি, এভাবে একটা আলোক রশ্মি কিভাবে বেঁকে যায়, এভাবে বেঁকে যায়, পড়ছো না? এখানেও সেরকম আর কি। ঠিক আছে? একটা আলোক রশ্মি আসছে, আসার পরে এটা কি? কর্নিয়া। এটা কি? কর্নিয়া। এই অংশটা হচ্ছে কি? কর্নিয়া কিসের মতো কাজ করে বলছিলাম? লেন্সের মতো কাজ করে। কর্নিয়া কিসের মতো কাজ করে? লেন্সের মতো কাজ করে। তাহলে আমরা জানি লেন্সের মধ্যে যে আলো যাওয়ার পরে আলোটা কি হয়ে যায়? বেঁকে যায়। আচ্ছা, বেঁকে গেল। আলোটা কি হয়ে গেল? বেঁকে গেল। আচ্ছা, এরপর দেখো বেঁকার পরে এখানে আরেকটা বাঁক হয়েছে না? কেন? কারণ মাঝখানে আবার একটা, আমি যদি এখানে দেখাই নাই, পুরোটা দরকার পড়ে না, সেজন্য দেখাই নাই। মাঝখানে একটা কি ছিল? চাইলে দেখাতে পারি, চাইলে এখানে দেখানো যায়, একটু করে দেখাই।
মাঝখানে এখানে কি আছে ক্রিস্টালাইন কোন আছে না, হ্যাঁ মাঝখানে এই কোন হিসেবে একটা ক্রিস্টালাইন কোন ছিল না, crystalline cone আছে। হ্যাঁ ক্রিস্টালাইন কোণের কাজ কি আলো প্রতিসরণ, হুম। আলো প্রতিসরণ। প্রতিসরণ। এই যে কোণের মধ্যে যে আলো প্রতিসরণ হওয়ার সময় আলোটা আরেকবার বেঁকে গেছে। আচ্ছা যাই হোক, ওগুলো না জানলেও সমস্যা নাই। তাহলে প্রথমে কর্নিয়ার মাধ্যমে প্রবেশ করছে, এরপর ক্রিস্টালাইন কোণের মাধ্যমে প্রবেশ করে কোথায় এসে পতিত হয়েছে আলোটা রেবডম। Rectum। এই অংশটার নাম কি, এটার নাম কি রেবডম। এই জায়গাটার নাম হচ্ছে রেবডম। এটা একটা প্রতীকী চিত্র, হুবহু আমরা যে আগের কি দেখাইছি পুঞ্জা কি ওমাটিডিয়াম দেখাইছি, হুবহু কিন্তু এটার সাথে মিল নেই। এটা প্রতীকী চিত্র, এখানে আমাদের বিম্ব তৈরিটা দেখানোটা উদ্দেশ্য। তাহলে নিচের অংশটার নাম কি, এগুলা রেবডম। Rectum। তাহলে রেবডমে আলো এসে বসছে। পড়ছে। কিন্তু দেখো আলোটা কিভাবে পড়ছে, দেখো এই যে প্রথমে এভাবে গেছে, তারপরে এভাবে বেঁকে গেছে, দেখে এদিকে একটা এদিকে একটা কি সোজা চলে আসছে। দেখ কিন্তু দেখো ক যে ওমাটিডিয়ামের ছিল সেই ওমাটিডিয়ামের রেবডমে ক এর প্রতিবিম্ব তৈরি হয়েছে, খ যে ওমাটিডিয়াম বরাবর ছিল সেই ওমাটিডিয়ামের রেবডমে খ এর প্রতিবিম্ব তৈরি হয়েছে, গ যে ওমাটিডিয়ামে ছিল সেই ওমাটিডিয়ামের রেবডমে গ এর প্রতিবিম্ব তৈরি হয়েছে। তাহলে এতে সুবিধাটা হলো কি, তাহলে প্রতিবিম্বগুলো কি আলাদা আলাদা করে হলো না একসাথে হলো? একসাথে হলো। আলাদা আলাদা করে হয়েছে, যে ওমাটিডিয়ামটা সেই ওমাটিডিয়াম। তাহলে এখানে প্রতিবিম্বগুলো কি আলাদা আলাদা ভাবে হয়েছে। প্রথম কথা হচ্ছে যার কাজ সে করাতে বিম্বগুলো কি স্পষ্ট হয়েছে, বিম্বগুলো কি হয়েছে স্পষ্ট। স্পষ্ট। তাই এখানে প্রতিবিম্বটা কি স্পষ্ট। স্পষ্ট। আর কি আলাদা না সামগ্রিক? আলাদা। আলাদা, ঠিক না? অথবা আংশিক আলাদা, অথবা কি আংশিক। আচ্ছা আংশিক না বলি, আলাদা বললে আংশিক বললে আবার কেমন করবে, আলাদা আলাদা করে হয়েছে। আংশিক মানে কেন স্যার? আংশিক বলবো না, আলাদা আলাদা করে হয়েছে। না ঠিক আছে? আংশিক কেন? আংশিক না তো আলাদা, ঠিক আছে? আংশিক শব্দটা এখানে বলবো না। আচ্ছা এরপরটাতে আসো, এরপরটাতে কি সমস্যা, রঞ্জক আবরণীটা নাই। আচ্ছা এখানে রঞ্জক আবরণী থাকাতে আমরা কি সুবিধা পাইছি, এখানে দেখো আলোটা সরাসরি এখানে রেবডমে এসে পতিত হয়েছে, ঠিক না? জি স্যার। এখানে দেখো আলোটা সরাসরি রেবডমে এসে পতিত না হয় কোথায় চলে গেছে, পাশেরটাতে চলে গেছে। চলে গেছে। কারণ কি, কারণ পাশে যাওয়ার জায়গা আছে সেজন্য গেছে। কিন্তু এখানে পাশে যাওয়ার জায়গা ছিল না। ছিল না, কেন? এখানে রঞ্জক আবরণীটা কি রঞ্জক আবরণী ছিল, রঞ্জক আবরণী আলোকে শোষণ করে ফেলে, রঞ্জক আবরণীকে আলো শোষণ করে ফেলে, সেজন্য এই আলোটা চাইলেও পাশেরটাতে যেতে পারে না, সেজন্য যেটাটা সেটাতে এসে পড়ছে। কিন্তু ওটাতে রঞ্জক আবরণীটা ঘাটতি, দেখো মাঝখানে নাই, শুধু সংকুচিত হয়ে উপরে একটু নিচে একটু আছে। এটা আমার দরকার ছিল কোথায় থাকা, মাঝখানে নাই। তখন হয়েছে কি আলোটা যাওয়ার সুযোগ পাইছে, পাশেরটাতে চলে গেছে। তাহলে দেখো কয়েকটাও মাঝখানে ক্ষয়ের উপরে চলে আসছে, গয়েরটাও মাঝখানে কি ক্ষয়ের উপরে চলে, মানে দুজনই ক্ষয়ের উপরে চলে আসছে। আচ্ছা স্যার দুজন গয়ের উপর যেতে পারতো না? যেতে পারতো, আমরা এখানে চিত্রটা এমনভাবে আঁকছি এখানে এভাবেই আসছে জিনিসটা। মানে পারে না স্যার? হ্যাঁ, তাহলে যদি চিন্তা করো, এটা সাপোজ ধরো এটা খ, তুমি বুঝতেছো এটা একটা খ, এখন তুমি করলা কি উপর থেকে একটা প্রতিবিম্ব ক্ষয়ের উপর এসে ক করলো, এবং ওদিক থেকে একটা আসে ক্ষয়ের উপর গ করলো, তাহলে এখানে একটা খ ছিল, বোঝা যাচ্ছে? আবার ক বোঝা যাচ্ছে না, আবার গ, তাহলে বিম্বটা কি স্পষ্ট না অস্পষ্ট? অস্পষ্ট। অস্পষ্ট। তাহলে প্রতিবিম্বটা এখানে কি হয়েছে, তাহলে ঘাস ফলে অনুজ্জ্বল আলোতে ঝাপসা রেখে হ্যাঁ প্রতিবিম্বটা কি এখানে ঝাপসা বা অস্পষ্ট, যাই বলো, ঝাপসা বা অস্পষ্ট। এবং সামগ্রিক না আলাদা? সামগ্রিক। সামগ্রিক আলাদা লাগে কিন্তু একসাথে, সামগ্রিক বা একসাথে বলা যাবে না, একসাথে হ্যাঁ বলা যাবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এখন আসলে এই বিম্বটার নাম কি, এখানে যে বিম্বটার নাম হয় এটার নাম হচ্ছে অ্যাপোজিশন। এটার নাম কি বিম্ব? অ্যাপোজিশন। অ্যাপোজিশন। অ্যাপোজিশনটাকে যদি আমরা বাংলা করি কি হয়, অ্যাপোজিশন মানে অ্যাপোজ, অ্যাপোজিশন মানে কি হচ্ছে, অ্যাপোজ হচ্ছে, মানে যেটা যেখানে থাকার দরকার সেটা সেখানে আছে, এটার নামই হচ্ছে কি অ্যাপোজ হওয়া, মানে দুজন একত্রিত হয়েছে, সুন্দর হয়েছে, অ্যাপোজ হয়েছে। এটার নাম কি বিম্ব? অ্যাপোজিশন প্রতিবিম্ব, অ্যাপোজিশন প্রতিবিম্ব, অথবা বলা হয় মোজাইক প্রতিবিম্ব, অথবা কি বলা হয় মোজাইক প্রতিবিম্ব, মানে একদম মোজাইকের মতো সুন্দর। মোজাইক যে মসজিদে পাথর বসায় না, পাথর বসে মোজাইক করে, মোজাইকের মতো সুন্দর। তাহলে অ্যাপোজিশন প্রতিবিম্ব বা মোজাইক প্রতিবিম্ব, অ্যাপোজিশন প্রতিবিম্ব বা মোজাইক প্রতিবিম্ব। আর এখানে বিম্বটা কি রকম, এখানে বিম্বটা হচ্ছে সুপারপজিশন। এখানে বিম্বটা কি সুপারপজিশন। সুপারপজিশন। এটা কিন্তু পরীক্ষায় ভুল হয়, চিন্তা করে যে কি সুপারপজিশন, জিজ্ঞাসা যদি করে সুপারপজিশন কোন আলাদা হয় বলো তো, কিন্তু সুপার মানে খুব সেরা একটা হবে, তাহলে এটা মনে উজ্জ্বলটাতেই হবে, ঠিক আছে? তাহলে এখানে নামে সুপার হলেও কি কাজে সুপার না, এটা মনে রাখতে হবে। তাহলে অনুজ্জ্বল আলোতে সুপার পজিশন, এটা হচ্ছে অনুজ্জ্বল আলো, কম আলোতেও তাকে বিম্বটা তৈরি করতে হয়েছে। ভালো আলোতে ভালো প্রতিবিম্ব হবে, এটাই স্বাভাবিক, কিন্তু কম আলোতে একটা বিম্ব তৈরি করা তো কঠিন কাজ, এটা একটা সুপার কাজ, এটার নাম হচ্ছে কি সুপার পজিশন, ঠিক আছে? মানে স্যার ওরা দেখেন না কম আলোতে, মানে দেখে কিন্তু ঝাপসা দেখে, আর কি অন্তত দেখতেছে তো, না দেখলেই কি করতে, না দেখলে আরো খারাপ হতো না, অন্তত দেখতেছে। তাহলে সুপার পজিশন বা ঝাপসা, সুপার পজিশন প্রতিবিম্ব। আর প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি, প্রতিবিম্বের নাম হচ্ছে সুপার পজিশন, বৈশিষ্ট্য হচ্ছে ঝাপসা এবং সামগ্রিক। আর এখানে প্রতিবিম্বের নাম হচ্ছে অ্যাপোজিশন বা মোজাইক, বৈশিষ্ট্য হচ্ছে স্পষ্ট বা আলাদা। আর এখানে 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 এটা এগুলো কেন হয়,
এখানে রঞ্জক আবরণীটা কি থাকার কারণে প্রসারিত অবস্থায় থাকে, আর এখানে রঞ্জক আবরণীটা সংকুচিত অবস্থা যার কারণে বিম্বটা স্পষ্টভাবে হয় না। স্পষ্ট হয় না, আলাদা হয়ে যায়, মানে ঠিক আছে? একসাথে হয়ে যায়। হ্যাঁ স্যার। এখানে তো ক্লিয়ার না? জি স্যার, ঠিক আছে, এটা পরীক্ষায় সবসময় আসবে। প্রায় সময় আসবে। আচ্ছা, আরেকটা মজার জিনিস দেখো, এখানে দেখো আলোগুলো সব কি সোজা না? সোজা, এখানে সব আলোগুলোর দিক কি সোজা, সরল রেখা। আলোর দিক সোজা, শুধুমাত্র সোজা সোজা আসছে। আর এখানে আলোর দিক তুমি চিন্তা করো, বাঁকা, সোজাও আছে, যেমন মাঝখানেরটা একদম সোজা, হ্যাঁ, আবার বাঁকা আছে, বাঁকাও আছে, ঠিক না? তাহলে আলোর দিক হচ্ছে এখানে মিক্সিং, সরল তির্যক, দুই ধরনেরই আছে। তাহলে সরল আলো আছে, তির্যক আলো তির্যক আছে। আলো আছে। তাহলে এগুলো হচ্ছে পার্থক্য। এটা উজ্জ্বল আলোতে হয়েছে, এটা অনুজ্জ্বল আলোতে হয়েছে। এটাতে আলোর দিক সোজা, এটাতে আলোর দিক সরল এবং তির্যক, বা সোজা এবং তির্যক দুটাই আছে। এটাতে প্রতিবিম্ব স্পষ্ট আলাদা, এটাতে প্রতিবিম্ব ঝাপসা সামগ্রিক। এটাতে প্রতিবিম্বের নাম হচ্ছে পজিশন প্রতিবিম্ব বা মোজাইক প্রতিবিম্ব, এটাতে প্রতিবিম্বের নাম হচ্ছে সুপারপজিশন প্রতিবিম্ব। ঠিক আছে? এই হচ্ছে পুঞ্জাক্ষিতে গাসফডিং এর দর্শন কৌশল। গাসফডিং এর কি দর্শন কৌশল। তোমাদের পরীক্ষায় যদি মানে একটা প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে, হ্যাঁ, সেটা হবে এটা, দর্শন কৌশল। হ্যাঁ। এভাবে হুবহু লিখে দিলে হয়ে যাবে। ঠিক আছে? উচ্চ দক্ষতামূলক প্রশ্নে এই দর্শন কৌশল এভাবে সম্পর্কে হুবহু আছে। লিখে দিলে হয়ে যাবে। হ্যাঁ, একে আঁকে লিখতে হবে সুন্দর করে। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার।